আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের সবার কাছে আসলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এবং কম বেশি বলতে গেলে সবার কাছে 4-5টা বেশিও থাকে এরকম। তো এখন কথা হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আর্নিং করা পসিবল। সেটা হয়তো অনেকে জানেন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করে আর্নিং করা পসিবল, বাট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করা বাদেও কিন্তু আর্নিং করা সম্ভব। সেটা কীভাবে? সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে। তো এখন এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি আপনারা সেল করেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ আপনারা 20 টাকা, 30 টাকা, 40 টাকা, ম্যাক্সিমাম 50 টাকা ধরলাম, এই পর্যন্ত হয়তো একটা অ্যাকাউন্টের প্রাইস আপনি পাইতে পারেন। বাট ওই অ্যাকাউন্টটা কিন্তু আপনি সারা জীবনের জন্য হারাই ফেললেন বা বিক্রি করে ফেললেন, ওইটা আর পাচ্ছেন না। কিন্তু একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি আপনি ভাড়া দেন তো ওইটা থেকে আপনি লং টাইম কিন্তু একটা আর্নিং করতে পারবেন। এবং আপনি মন চাইলে ধরেন আপনি ভাড়া দিবেন না, ওই অ্যাকাউন্টটা আপনি নিজে পার্সোনালি ইউজ করতে পারলেন। ঠিক আছে? তো ওই জিনিসটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে দেখাবো সব কিছু। তো এ টু জেড একটু কষ্ট করে দেখবেন, কারণ যেহেতু এখানে উইথড্রর বিষয় আছে। তো যদি একটু কিছু ভুল ভাল করে ফেলেন তাহলে কিন্তু উইথড্রর সময় একটু মানে প্রবলেম ফেস করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো মেন জিনিসে আসি, সেটা হচ্ছে যে কীভাবে কী করতে হবে। তো দেখেন, আমি একটা ওয়েবসাইটে আসি। তো এই ওয়েবসাইটে হচ্ছে মূলত আমরা হোয়াটসঅ্যাপটা ভাড়া দিব। তো এখন এই হোয়াটসঅ্যাপ ভাড়া দিব বুঝলাম, বাট পেমেন্টের যেহেতু বিষয় আছে এখানে, তো আমরা একটু পেমেন্ট নিয়ে ফার্স্টে কথা বলি যে আসলে পেমেন্টকে পাওয়া যাবে কিনা, বা কত হলে উইথড্র বা কেমন কী অবস্থা, এটা নিয়ে আগে একটু ক্লিয়ার হই। যেমনটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে উপরে আমাদের 74 টাকা আছে এখানে। ঠিক আছে? তো এদিকে আবার দেখতে পারবেন যে হিস্টোরিক্যাল যে উইথড্র যেটা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 330 টাকা হচ্ছে আমরা এখান থেকে অলরেডি উইথড্র কিন্তু একবার দিছি, এবং উইথড্র দেওয়ার পরে আপনাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করতেছি। তো এই ক্ষেত্রে আমি যদি একটু উইথড্র ডিটেলসে আসি, দেখেন এখানে প্রায় আমি কত 12 তারিখে হচ্ছে উইথড্র নিয়েছিলাম, এবং 12 তারিখে দেখতে পাচ্ছেন 18টা ওই ধরেন আপনার 16 সেকেন্ডে আমি উইথড্রটা দিছি, মানে রিকোয়েস্ট করছি উইথড্র, এবং দেখতে পাচ্ছেন 18টা 1 মিনিট 35 সেকেন্ডে ব্যাস উইথড্র ডান। ঠিক আছে? মানে জাস্ট 1.5 মিনিটও সময় লাগে না, এর ভিতরে উইথড্র রিসিভ করে ফেলছি, এরকম একটা অবস্থা। তো ভিডিওটা আসলে তখন করতে পারি নাই যে উইথড্র যে প্রসেসিংটা হইলো বা কতক্ষণ লাগলো, এটা লাইভ ভিডিও আসলে করা হয়নি। বাট যেহেতু ভিডিও দিতেছি এখন, অবশ্যই নেক্সট আরেকটা ভিডিও দিব যেখানে আমি উইথড্র প্রসেসটা আপনাদেরকে আবার দেখাবো। ঠিক আছে? লাইভ উইথড্র নিয়েও দেখাবো। তো আপাতত আসি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, এবং হচ্ছে আপনারা ওই যে হোয়াটসঅ্যাপটা কীভাবে এখানে ভাড়া দিবেন। আর আরেকটা জিনিস হচ্ছে মিনিমাম উইথড্র কত, সেটাও একটু দেখায়। এখানে আপনি যদি ক্যাশ আউট অপশনে আসেন, এখান থেকে ক্যাশ আউট অপশনে আসলে এখানে দেখেন যে মিনিমাম আপনার হচ্ছে 330 টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন। এরপর আছে হয় 525 টাকা, নাহলে 715 টাকা, অথবা আপনি 1000 টাকাও একবারে উইথড্র দিতে পারবেন। ঠিক আছে? 1000 টাকা উইথড্র দিলে কোনো চার্জ তারা কাটবে না, 1000 টাকা আপনাকে দিবে। আর যদি এরকম হয় 330 টাকা দিচ্ছেন তাহলে 30 টাকা চার্জ কাটবে আর 300 টাকা দিবে। আবার সেম জিনিস এখানে 525-এর ক্ষেত্রেও সেম, মানে বাকি ওই যে 25 টাকা চার্জ কাটবে, 500 টাকা আপনাকে দিবে। তো মেন জিনিসটা হচ্ছে আপনি 330 টাকা হলেই আপনি উইথড্র করতে পারবেন। ঠিক আছে? আর আমি যেটা ওই যে দেখালাম যে উইথড্র যে হিস্টোরিটা আমার দেখালাম, এখানেও দেখেন আপনারা ওই যে 30 টাকা কিন্তু তারা চার্জ কাটছে এবং 300 টাকা আমাকে দিছিল। ঠিক আছে? আচ্ছা, আর এই 300 টাকা হইতে আসলে কতক্ষণ টাইম লাগবে এটাও একটু সাথে বলেই দিই, নাহলে হয়তো আপনারা অনেকে মানে ভাববেন যে হয়তো কত না কত সময় লাগবে। তো এইখানে একটা মজার জিনিস দেখেন যে এই যে ইনভাইট যে ফ্রেন্ড যে অপশনটা আছে, এখানে যদি আমি একটা ক্লিক করি, এখানে দেখেন যে 70 টাকা হচ্ছে দিচ্ছে তারা পার রেফারে তারা হচ্ছে 70 টাকা করে দিবে। এটা হচ্ছে আপনার রেফার কমিশন দিবে। ঠিক আছে? মানে রেফার কমিশন বলতে কি বিষয়টা এরকম যে আপনি কাউকে রেফার করছেন, সে প্রথম 24 ঘন্টা ওখানে অ্যাক্টিভ ছিল, হ্যাঁ, এবং কাজ করছে, মানে অ্যাক্টিভ সে থাকছে বলতে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটা সে ভাড়া দিয়ে রাখছে এবং 24 ঘন্টা ছিল, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই একটা রেফারের কারণে 70 টাকা পাবেন। ঠিক আছে? তাহলে এরকম যদি আপনি 4-5 জনকে রেফার করেন, মোটামুটি 300 টাকা হওয়া কোনো ব্যাপারই না। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আবার এদিকে পার্সোনালি আপনি তো নিজে কাজ করবেনই, আপনি নিজে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিবেন, বা সেখান থেকেও একটা কমিশন পাবেন, এবং যারা কাজ করতেছে আপনার আন্ডারে বা যারা আপনার রেফারে কাজ করতেছে, ওইখান থেকেও আপনি একটা আর্নিং পাইতেছেন। তাহলে বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং এটা 300 টাকা মানে প্রথম যে উইথড্রটা যে 330 টাকা, এটা হতে খুব আহামরি সময় লাগবে না। মোটামুটি 4 জনকে যদি আপনি রেফার করেন আর নিজে যদি কাজ করেন, তাহলে 24 ঘন্টা ধরা যায়, 24 ঘন্টার মধ্যে আপনি উইথড্র করতে পারবেন, আশা করা যায় 24 ঘন্টা পরেই। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখন বিষয়টা হচ্ছে যে এখানে আরেকটু ডিটেল আমি বলি। ইনভাইট যে বিষয়টা আছে, এখানে যদি আমি একটু ক্লিক করে দেখাই, দেখেন আমি যদি একজনকে এমনিতে ইনভাইট করে রাখেন অল টাইমের জন্য, সবসময় ধরেন আপনার ইনভাইটে কাজ করতেছে কেউ একজন, সে যদি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে, তাহলে এমনিতে আপনি 28 টাকা পাবেন, ওই 70 টাকা বাদেও, 70 টাকা বাদেও আপনি 28 টাকা পাবেন। এরপর আবার দেখাচ্ছে 5 লেভেল, মানে 5 জন যদি আপনার রেফারে কাজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন যে 142 টাকা। আবার ধরেন 15 জন ধরেন আপনার রেফারিংয়ে কাজ করতেছে, তারা প্রতিনিয়ত অ্যাক্টিভ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন 284 টাকা। আবার 30 জনের ক্ষেত্রে আপনি পাবেন 426 টাকা, 50 জনের ক্ষেত্রে পাবেন 712 টাকা। তো এই হচ্ছে টোটাল সিস্টেম। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা হিউজ ইনকাম হওয়ার এখানে পসিবিলিটি আছে। আবার এদিক দিয়ে আপনি নিজেও তো মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে রাখবেন, তো আপনি যত মিনিট এখানে ভাড়া দিয়ে রাখবেন সেই মিনিটের উপরে ডিপেন্ড করবে হচ্ছে আপনার টাকা, কত টাকা আপনি আর্ন করবেন। ঠিক আছে?
আচ্ছা, তো আমি এই তো বিষয় এখন নতুন একটা অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে একদম টোটালি হোয়াটসঅ্যাপ ভাড়া পর্যন্ত আপনাদেরকে দেখাই দিই যে আসলে প্রসেসিংটা কেমন কী, ঠিক আছে। তবে এখান থেকে লগ আউট করে দিলাম, এখান থেকে দিয়ে একদম বের হয়ে গেলাম। তো ফার্স্টে যেটা আপনারা করবেন, আপনারা যেহেতু ভিডিও দেখতেছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশনে পাবেন, অথবা আপনার দেখা যাচ্ছে যে ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, এই যে রেজিস্ট্রেশন লিঙ্কটা, ঠিক আছে। এই লিঙ্কটা আপনারা ডিসক্রিপশনে পাবেন, অথবা টেলিগ্রাম থেকে যদি আমাদের সাথে জয়েন থাকেন তাহলে অবশ্যই আপনি টেলিগ্রামে এই লিঙ্কটা পাবেন, ঠিক আছে। আর এই লিঙ্কটাই আপনি হচ্ছে এখান থেকে কপি করে নেবেন, কপি করতে পারেন বা এখান থেকে ওপেন করতে পারেন। ওপেন করলেও চলবে, ধরেন আমি এখান থেকে ওপেনই করলাম, ওপেন করে এখান থেকে উপরে থ্রি ডট অপশনে গেলাম, দিয়ে ওপেন ইন ক্রম দিলাম। তো এটা একটু এক্সট্রা ঝামেলা করতে হয়, অথবা আপনি চাইলে ডাইরেক্ট হচ্ছে লিঙ্কটা কপি করে আপনি যে কোনো একটা ব্রাউজারে যেখানে আপনি কাজ করবেন সেই ব্রাউজারে পেস্ট করে কন্টিনিউ করলেন, ঠিক আছে। করার পরে এখানে একটা পেজ আসবে এরকমটা, কনফার্ম করবেন। করার পর এখান থেকে আপনি যে কোনো একটা অপশনে মোটামুটি ক্লিক দিলে হবে, যেমন স্টার্ট অপশনে যদি আপনি ক্লিক দেন, দিলে আপনাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে। আপনি যে কোনো একটা মেল এখানে জাস্ট দিলেই হবে, যে মেল দিয়ে আপনি শুধু অ্যাকাউন্ট খুললেই হবে, মানে মেলে যে কোড যাবে এমন কিছু না। তারপর আপনি যে অরিজিনাল যে মেল আপনাদের, সেই মেলটা এখানে দিবেন, পরে একটা পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটা আবার দিবেন, এবং আবার ওই পাসওয়ার্ড মানে একই যে পাসওয়ার্ডটা আপনি দিলেন, হ্যাঁ, ওই পাসওয়ার্ডটা আপনি হচ্ছে আরেকবার এখানে পেস্ট করবেন, ব্যাস এটা গেল। আর এদিকে হচ্ছে মেল আপনার যেটা পার্সোনাল মেল সেটা দিবেন, সমস্যা নাই। আর এদিক দিয়ে হচ্ছে আপনার এই যে ভেরিফিকেশনটা সাকসেস দেখালে আপনি এখানে সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপরে আপনি জাস্ট লগ ইন করবেন, প্রথমে মেল দিবেন, পরে পাসওয়ার্ড দিবেন, আর সাইন আপ কমপ্লিট, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কাহিনী। এখন আমি কথা হচ্ছে যে আমি নতুন একটা অ্যাকাউন্ট, যেটা একদমই নতুন খোলা আর কি, সেটা আমি দেখাই আপনাদেরকে একটু। ধরেন এই অ্যাকাউন্টটা আমি নতুন একদম খুলে রাখছি, যে এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা আপনাদেরকে ভাড়া দিয়ে দেখাবো যে আসলে প্রসেসিংটা কেমন কী। তো এখানে দেখেন যে ভেরিফিকেশন হইতেছে, আচ্ছা হওয়া শেষ, এখন কন্টিনিউ করলাম, মানে লগ ইন করলাম আর কি। আশা করি আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা বুঝছেন, এটা আমারই জিনিস না, ব্যাস মেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম করবেন, ব্যাস রেজিস্ট্রেশন ডান। এখন রেজিস্ট্রেশন করার পরে এখানে আসবেন, এখানে দেখেন নতুন ইউজার যারা আছে তাদের জন্য এখানে 12 টাকা ফার্স্টে বোনাস থাকবে। এখানে একটা ক্লিক করলেই এখানে দেখবেন যে 12 টাকা এখানে দিবে সম্ভবত, এই যে অলরেডি নেওয়া আছে, তো এটাতে আবার হয়তো বা দিবেন না, যাই হোক এটা ক্লোজ করলাম। এখন কথা হচ্ছে যে আমরা এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবো। হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে তো আমাদের হোয়াটসঅ্যাপটা ভাড়া দেওয়া হচ্ছে, এবং তারপর আমরা রেফারের প্রসেসিংগুলোতে পরে যাব। আচ্ছা, তো এখান থেকে দেখবেন যে নিচে একটু আসলে এখানে হোয়াটসঅ্যাপ যে লেখাটা আছে, এই হোয়াটসঅ্যাপ অপশনে এখানে স্টার যে বাটনটা আছে, স্টারে একটা ক্লিক করলেন। করার পর এখান থেকে দেখেন লিঙ্ক উইথ ফোন নাম্বার যে অপশনটা আছে, এটাতে একটা ক্লিক করব। করার পরে এখন আমরা এখানে নাম্বার দিব, যে নাম্বারটা হচ্ছে আমরা যে নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে বা যে নাম্বারটা আমরা ভাড়া দিব, ঠিক আছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখেন আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ ভাড়া দিচ্ছি, মানে এই হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা আরেকজন পাবে, সে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকে সে তার ব্যক্তিগত কাজ করবে, মানে কাজ বলতে কি, সে কয়েকজনকে হয়তো মেসেজ টেসেজ করবে আর কি। তো এখন যদি আপনার ওইটা পার্সোনাল, একদম খুবই পার্সোনাল হোয়াটসঅ্যাপ হয়, আপনি দিতে পারেন আপনি নিজে দেখছে, বাট যদি ওটা পার্সোনাল অ্যাকাউন্ট হয় ওটা না দেওয়াটাই বেটার। আপনার সেকেন্ড একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, সেটা ভাড়া দিবেন। যেমন আমি যেটা এখন বর্তমানে দিব সেটা একদমই নতুন অ্যাকাউন্ট, জাস্ট মাত্র খুলছি, সেটা এখন দিতেছে। ওখানে না আমার পার্সোনাল কোনো কন্ট্যাক্ট আছে, না ওখানে মানে যদি কোনো একটা ঘটনা ঘটায়ও ফেলে তাহলে আমি ওটার সাথে কোনোভাবে জড়িত থাকবো না, ঠিক আছে, এরকম একটা বিষয়। মানে মেন যেটা বিষয় বলতে চাচ্ছিলাম যে পার্সোনাল অ্যাকাউন্ট না দেওয়াটাই বেটার, তারপর আপনি দিতে পারেন। তো আমি একটা এমন অ্যাকাউন্ট দিতেছি যেটা আমি ইউজ করি না বা পড়ে থাকে, এরকম একটা অ্যাকাউন্ট আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখানে নাম্বার দিলাম, আর নাম্বারে হচ্ছে যে ফার্স্টে ওই যে জিরো যেটা আছে ওই দিকে কিন্তু দেওয়াই আছে যে +0880। তো ফার্স্টে জিরো দরকার নেই, আপনি পরে 1 থেকে শুরু করবেন। তো আচ্ছা, নাম্বারটা দিই। আচ্ছা, এরপরে এখানে গেট কি যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে একটু সামান্য লোডিং নেবে, নেওয়ার পরে এখানে একটা কোড জেনারেট হবে, আমি একটু দেখাই দাঁড়ান, একটু ওয়েট করি আমরা। দেখেন এখানে এই নিচের এই ঘরগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেছে এবং সবগুলো ঘরে 8 বসে গেছে। তো এইটাই হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বসায় এটার সাথে লিঙ্ক করবো। কীভাবে, এখান থেকে মিনিমাইজ করবেন, করার পরে আমরা আসবো হচ্ছে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপে এখন যেহেতু আপনাদের মেন অ্যাপসে ধরেন আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট লগ ইন থাকতে পারে, তাহলে আপনারা ক্লোন করা লাগবে। আর ক্লোন করার জন্য বেস্ট হবে হচ্ছে আপনাদের এই অ্যাপটাই, যে ডুয়েল স্পেস যে অ্যাপটা আছে, এই অ্যাপটা থেকে ক্লোন করবেন। এটা পেইড অ্যাপ এবং এখানে কোনো অ্যাড ম্যাড আসবে না, এবং আপনি আনলিমিটেড এখানে ক্লোন করতে পারবেন। যেমন দেখেন এখানে অনেকগুলো হোয়াটসঅ্যাপ কিন্তু আমার ক্লোন করা আছে, আমি চাইলে ধরেন এখনই আরেকটা করতে পারবো ইনস্ট্যান্ট। আপনি চাইলে এখানে 10, 12টা, 20টা, 30টা, 100টা এখানে লগ ইন করে রাখতে পারবেন, কোনো অসুবিধা না। আর এই ডুয়েল স্পেস কোথায় পাবেন, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। কীভাবে পাবেন আমি দেখাচ্ছি। আগে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নিই। তো এখানে ধরেন প্রথম যে হোয়াটসঅ্যাপ আছে এটাতে আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে একটা, এটা জাস্ট আমি কিছুক্ষণ আগে আর কি খুলছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ডিভাইসটা এই যে উপরে যে 3 ডট অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে করার পরে দেখবেন যে এখানে লিঙ্কের যে ডিভাইস আছে এটাতে ক্লিক করব, 3 নম্বর অপশন। করার পর এখান থেকে আমরা লিঙ্কে ডিভাইস এটাতে ক্লিক করলাম। আচ্ছা, করার পরে দেখেন এখানে স্ক্যান করতে বলতেছে, কিন্তু নিচে আরেকটা আছে দেখেন যে লিঙ্ক উইথ ফোন নাম্বার। তো এটাতে ক্লিক করবেন, নিচে আরেকটা যে অপশন আছে যে লিঙ্ক উইথ ফোন নাম্বার, ওটাতে ক্লিক করে এরপরে এখানে প্রত্যেকটা জায়গায় 8888 দিয়ে দিবেন, ঠিক আছে।
আচ্ছা সরি, আমার ইংলিশ লেখা চলে আসছে। সবগুলোতে 8 দিয়ে আসবেন। আহা, মানে আমার কিবোর্ড একটু ডিস্টার্ব করতেছে, যাই হোক। মানে এক কথায় সবগুলোতে আপনার 8 দিবেন। ওই যে আমি ব্রাউজারে দেখালাম না, ওখানে কোড দেখালো সবগুলোতে 8, তারপরে এখানে সবগুলোতে 8 দিবেন, ঠিক আছে? সবারই মোটামুটি 8ই দেখাবে আর কি, সবগুলোতে 8 দিতে হবে। দেওয়ার পরে একটু টাইম নেবে, নেওয়ার পরে আশা করি এটা লগইন হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। আসলে ভিডিও কোনো কাট টাট করতেছি না, যেন আপনাদের বুঝতে একটু সুবিধা হয়, ঠিক আছে? তো আমরা একটু এখানে অপেক্ষা করি। ফার্স্ট টাইম এই লগইনটা নিতে একটু হয়তো সময় লাগতে পারে, বাস এইটাই কাজ শেষ। আপনি লগ ইন করে রেখে দিলে আর কোনো কাজ আপনাকে করার কোনো প্রয়োজন পড়বে না। তো একটু আমরা অপেক্ষা করি এখানে। আসলে নেটের ইস্যু কিনা সার্ভার ইস্যু বুঝতেছি না, একটু টাইম লাগতেছে। আচ্ছা আমরা একটু দেখি, মিনিমাইজ করে দেখি। আচ্ছা এখানে টাইম মনে হয় বেশিক্ষণ হয়ে গেছে কিনা, আমরা ওই যে যেহেতু কথা বলতেছিলাম, তো কথা বলতে বলতে তো টাইম একটু বেশি লেগে গেছে। আচ্ছা আমি একটু ব্যাক করে দেখি। একটু ব্যাক করে আমরা এই জায়গাটাতে আসবো, আইসে লিঙ্ক ডিভাইস। আপনাদের যে ডুয়েল স্পেসের কথা বলতে যায় একটু লেট করে ফেলছি সম্ভবত। আচ্ছা এই জায়গাতে থাকার পর আমরা মিনিমাইজ করি, করার পর আমরা হচ্ছে এখানে নাম্বারটা দিব, দেখি। আচ্ছা এবার দেখি, তাড়াতাড়ি করো, মানে যে এখানে 20 সেকেন্ড টাইম দিছে, তো হয়তো আমরা 20 সেকেন্ড পার করে ফেলছিলাম, যার কারণে হয়তো লেট হয়ে গেছে। এবার দেখি কি হয়। আচ্ছা দেখি এবার 8 আসছে। এখানে আমরা সবগুলোতে 8 দিব। আমার ডিভাইসে একটা করে 8 দেওয়ার পরে মানে আবার ওই যে এবিসিডিগুলো চলে আসছে, যার কারণে বারবার করা লাগতেছে। যাই হোক, দেখি এবার কানেক্ট হয় কিনা। কানেক্ট হয়ে যাবে হয়তো, বা আমার কোনো ইস্যু হইতেছে আর কি। আচ্ছা দেখেন, এই যে কানেক্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? নিচে দেখতে পাচ্ছেন যে ডিভাইস স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে ক্রমে লগিং আছে একটা ডিভাইস, ঠিক আছে? এর আগে কিন্তু কোনো এখানে অপশন ছিল না, যে মাত্র 9:27 এখানে কানেক্ট করলাম। তাহলে ব্যাক করি, এখন কানেক্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা এই জায়গাতে যখন আসবো, এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এখন একটা ডিভাইস আমার অনলাইন আছে, মানে একটা অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, যেটা আমার অনলাইন আছে, এবং এখানে নাম্বারটাও শো করতেছে কোনটা অনলাইন আছে, ঠিক আছে? এখানে আপনি চাইলে আরও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে যদি আপনি যান, এখান থেকে স্টার্ট অপশনে গিয়ে, সরি, এখান থেকে আপনি স্টার্ট অপশনে গিয়ে আবার লিঙ্ক করলে আবার আরেকটা আপনি হোয়াটসঅ্যাপ এখান থেকে কানেক্ট করতে পারবেন। মানে আপনি চাইলে একটা থেকে অনেকগুলো করতে পারবেন, আবার চাইলে এটা রেফার লিঙ্ক নিয়ে আপনি অন্য জায়গা থেকে আরেকটা অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন। এখন কথা হচ্ছে যে এখানে একটা জিনিস সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে ধরেন আপনি এই যে কানেক্ট করলাম, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট মানে ভাড়া দেওয়া কমপ্লিট, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে ধরেন মাঝে মধ্যে এরকম হয় যে সার্ভার ইস্যু বলেন বা নেটওয়ার্ক ইস্যু, যেটা এখন হুটহাট করে আপনার অ্যাকাউন্টটা লগ আউট হতে পারে। লগ আউট হলে উপর থেকে দেখবেন যে নোটিফিকেশন আসবে যে আপনার একটা লগ আউট হয়ে গেছে, কি বলে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওই অন্য জায়গা থেকে লগ আউট হয়ে গেছে। তাহলে তখন সাথে সাথে আপনি এখানে আসবেন, আসার পরে যে স্টার্ট অপশনে ক্লিক করে যেভাবে আমি লগ ইন করলাম না, সেমভাবে আপনি আবার কানেক্ট করে দেবেন, ঠিক আছে? আর আপনি কীভাবে বুঝবেন যে আপনার এটা ডিসকানেক্ট হয়ে গেছে? এটার জন্য আপনি এই যে প্রোফাইল আসবেন, প্রোফাইল অপশনে ক্লিক করে এখান থেকে আসবেন হচ্ছে অ্যাকাউন্ট লিস্ট যেটা আছে না, এই অ্যাকাউন্ট লিস্টে আসবেন। আসার পরে দেখেন এখানে দেখাচ্ছে অনলাইন একটা দেখাচ্ছে, তার মানে আমরা একটা অ্যাকাউন্ট এখানে করছি এবং অনলাইন ওয়ান দেখাচ্ছে। তাহলে আপনি যদি এখানে অফলাইনে চলে যাই, তাহলে দেখতে পারবেন যে এখানে অনলাইন কিছু দেখাবে না। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিসকানেক্ট হয়ে গেছে এবং আপনাকে নতুন করে তাহলে ওটা অ্যাক্টিভ করা লাগবে, ঠিক আছে? আর এখানে নিচে দেখেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 1 মিনিট অলরেডি ধরে ফেলছে তারা। তো এখানে আমি একটু দেখাই যে এটা আমার নিজস্ব অ্যাকাউন্ট, একটা আমি ভাড়া দিলাম। এখন কথা হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে যে টাইমটা আছে যে 0 মিনিট, তারপরে 10 মিনিট, তারপরে 720 মিনিট, তো এগুলা হচ্ছে মিনিট। তো যখন এটা 10 মিনিটে ঠেকবে তখন আমার 3 টাকা আর্নিং হবে, যখন এটা 720 মিনিটে ঠেকবে তখন হচ্ছে 6 টাকা। এখানে কিন্তু আমার কিছু করা লাগতেছে না, জাস্ট আমার কাজ শেষ। এখন আমি যদি বের হয়ে যাই এখান থেকে, আমি ফোন বন্ধ করে ঘুমাই দিই, আমার কোনো সমস্যা নাই। এখানে কিন্তু কাজ অটোমেটিক হইতেছে এবং আপনার ব্যালেন্সটা অটোমেটিক এই জায়গাতে শো করবে। এই যে কারেন্ট যে অ্যাকাউন্ট আছে না এখানে, এইখানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা এখানে শো করবে, এবং যখন 350 বলতেছে 330 প্লাস হবে এরকম অ্যামাউন্ট হয়ে গেলে তখন আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে? আর বেশি আর্নিংয়ের জন্য যেটা করতে হবে, যেটা আমি ফার্স্টেই বললাম, যে এখানে আপনাকে রেফার করা লাগবে। যে প্রথমে যে ইনভাইট ফ্রেন্ড আছে, আপনি নিজেও কিন্তু এখানে আর্নিং করলে হচ্ছে, কিন্তু একটু কম পরিমাণে হবে। কিন্তু আপনি যখন ইনভাইট করবেন এবং আপনার ইনভাইটে যারা কাজ করবে তাদের থেকে আপনার একটা ভালো পরিমাণে কমিশন আসবে। যেমনটা এখানে ইনভাইট অপশনে গেলে দেখতে পাচ্ছেন 70 টাকা। তো এখান থেকে আপনি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আপনাকে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কের মাধ্যমে যদি কেউ রেজিস্টার করে সেক্ষেত্রে আপনি একটা কমিশন পাবেন, 70 টাকা কমিশন পাবেন, যদি সে 24 ঘন্টা তার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে রাখে, ঠিক আছে? আশা করি এতটুকু আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। তো এই হচ্ছে পুরোপুরি কাহিনী। আবার এদিক দিয়ে তো এই যে একটা জিনিস আছেই যে এক্সট্রা, যে আপনার কজন ইনভাইট করলে কত টাকা পাবেন পার 24 ঘন্টায়, এবং হচ্ছে আপনার অ্যাকাউন্ট
অ্যাক্টিভ থাকলে কতক্ষণ থাকলে কত টাকা পাবেন। তো এই জিনিসগুলো এখানে কিন্তু সব কিছু ক্লিয়ার করে দেওয়া আছে, ঠিক আছে। তো এতটুকু জানলে আশা করি আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে আসে হচ্ছে উইথড্র বিষয়, সেটা হচ্ছে আপনার প্রোফাইলে যাবেন, খুবই সিম্পল জিনিস। প্রোফাইলে আসবেন, আসার পরে এখানে আমি ক্যাশ আউট অপশনে যদি আসি, দেখেন ক্যাশ আউট অপশনে আসলাম, এখান থেকে উইথড্র যে অপশনটা আছে, হ্যাঁ এই যে উইথড্র অপশন এখানেই। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাড নিউ কার্ড যে অপশনটা আছে না, এখানে একটা ক্লিক করবেন। করার পর এখান থেকে প্লিজ সিলেক্ট করতে বলছে যে কোনটাতে আপনি পেমেন্টটা নেবেন, বিকাশ, নগদ, রকেট কোনটাতে। তো আমরা ধরেন বিকাশে নেব, তাহলে বিকাশে ক্লিক করে এখানে কনফার্ম করলাম, করে এখান থেকে আমরা ধরেন ফোন নাম্বারটা দিয়ে দিলাম যে এই নাম্বারে আমরা হচ্ছে পেমেন্টটা নিব, ঠিক আছে। এই নাম্বারটা দিলাম, এখান থেকে আপনার কার্ড হোল্ডারের নাম মানে আপনার অ্যাকাউন্টে মানে আপনার নাম্বারটাই দিয়ে দেবেন এখানে, ধরেন আমার নাম্বারটা দিলাম, দিয়ে কনফার্ম করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যখন আমি এখানে ধরেন উইথড্র দিব, কথার কথা আমার ধরেন 330 টাকা হয়ে গেছে, তাহলে 330 আমি ক্লিক করে যে এখন দেখাচ্ছে ব্যালেন্স নাই, যখন 330 হবে এটাতে ক্লিক করে উইথড্র অপশনে ক্লিক করলে এই যেই আমি অ্যাড্রেসটা দিয়ে রাখছি, মানে আমার যে অ্যাকাউন্ট বিকাশ নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারে টাকাটা চলে যাবে। আর এটা এতটাই ফাস্ট, মানে আপনার কাছে উইথড্র যাবে, আপনি জাস্ট দিবেন 1.5 মিনিট থেকে 2 মিনিটের ভিতরে আপনার কাছে পেমেন্ট চলে যায়। মাঝে মধ্যে হয়তো বা সার্ভারে যদি ইস্যু থাকে, যেহেতু এটা অটোমেটিক পেমেন্ট সিস্টেম, তো যদি মাঝে মধ্যে সার্ভারে ইস্যু থাকে যে ধরেন একসাথে সবাই উইথড্র লাগেছেন, তাহলে ওই সময় একটু স্লো হইতে পারে। বাট যাই হোক, আমি এটা নিয়ে পরবর্তীতে আরেকটা উইথড্র ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব, তখন আরও বিষয়গুলো আরও ক্লিয়ার হতে পারবেন। আপাতত যতটুকু আপনাদের দেখাইছি, অ্যাকাউন্ট খুলে এরপর হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দেন, বা হোয়াটসঅ্যাপ আপনারা ভাড়া দিয়ে রেখে দেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাদের এই যে ডুয়েল স্পেসের কথা যেটা বলছিলাম, যে এটা পাবেন কোথায়। তো এটা আমাদের নর্মালি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি আসবেন, আসার পরে আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে মোটামুটি এটা জানার কথা। আর যদি না থাকেন, অবশ্যই টেলিগ্রামে জয়েন করে এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, করে সার্চ দিবেন, ঠিক আছে। সার্চে আসার পর এখানে DUAL লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার এই যে ডুয়েল আপ নামে যে একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো এই লিঙ্কটাতে ক্লিক করলেই ডাইরেক্ট অ্যাপের কাছে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপটা ইনস্টল মানে ডাউনলোড করে নেবেন ফার্স্টে, করে ইনস্টল দিলেই এই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই অ্যাপের মধ্যে মানে এটা পেড ভার্সন, তো এখানে আপনার কোনো অ্যাড ট্যাড শো করবে না, আবার কোনো লিমিটেশনও দিবে না যে এতটার বেশি আপনি করতে পারবেন না। তো আপনি আনলিমিটেড এখানে ক্লোন করতে পারবেন। ধরেন আপনার 5টা 10টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তাহলে আপনি এতগুলো কোথায় লগ ইন করবেন। তো এইভাবে আপনারা ক্লোন করে এখানে লগ ইন করতে পারেন। বা আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, সেক্ষেত্রে আপনি নতুন যে মানে নাম্বার ম্যানেজ করা খুব আহামরি বিষয় না, এক একজনের 4-5টা করে সিম থাকেই, তো আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। যেমন মাত্র যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা, এটা কিন্তু আমি মাত্র জাস্ট কিছুক্ষণ আগে খুলছি, নতুন একটা নাম্বার, সেটাই কিন্তু আমি বর্তমানে ভাড়া দিলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যে দেখেন এই ওয়েবসাইট যেটা, এটা কিন্তু মানে এটার সাথে কোনোভাবে কিন্তু আমি কোনোভাবে জড়িত না, ঠিক আছে। মানে এটা একটা যেহেতু আর্নিং দিতেছে আপনাদের সাথে, জাস্ট আমি একটা শেয়ার করতেছি যে হ্যাঁ এখান থেকে আর্নিং করতে পারবেন, আপনারা চাইলে একটু আর্নিং করে নিতে পারবেন, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে দেখেন এইসব যেগুলো সাইট থাকে, এগুলো ধরেন 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এরপরে কিন্তু হুট করে ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে যায়, বা হয়তো বা আর্নিংগুলো কমাই দেয়। যেমনটা ধরেন এই যে ইনভাইটের যে বিষয়টা, এইখানে যে 70 টাকা দেখতে পাচ্ছেন পার রেফারে, এটা কিন্তু এই জাস্ট কয়েকদিন আগে এটা ছিল 80 টাকা, ঠিক আছে। তার আগে আরও বেশি ছিল। তো এখন ঘটনা হচ্ছে যদি বাই চান্স এই ভিডিও বানানোর পরে দেখা যাচ্ছে যে রেফার কমিশন আরও কমে গেছে, বা দেখা যাচ্ছে আপনাদের উইথড্র হয়তো একটু লেটে দিতেছে, এরপর দেখা যাচ্ছে হয়তো ওয়েবসাইট গায়েব হয়ে গেছে, এরকম যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু একটু কমন সেন্সের বিষয়। এটা নিয়ে কিন্তু আমাকে কোনো কিছু বলা যাবে না, ঠিক আছে। আমি জাস্ট শুধু আপনাদের কাছে প্রমোট করতেছি যে হ্যাঁ এইখান থেকে আর্নিং দিতেছে, আপনারা চাইলে আর্নিং করে নিতে পারেন। বাট এটার জন্য কোনো রকম দোষারোপ আমাকে করা যাবে না। এটা বারবার এই কারণে বলতেছি, দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যারা আগে থেকে আছেন মোটামুটি আপনারা জানেন যে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, ফেসবুক, ইনস্টাগ্রাম বা এগুলো আমরা বাইসেলের কাজ করে থাকি। তো এক্ষেত্রে কি হয় কি, মানে এক্ষেত্রে হয় কি যে আপনারা যারা আমাকে সাইডে জমা দেন বা আমার কাছে যারা সেল করেন, সেল করার পরে আপনাদেরকে রিপোর্ট পেমেন্ট দেওয়া এটা আমার দায়িত্ব। যদি ওখানে কোনো ঘাপলা হয়, সেক্ষেত্রে আপনি এসে আমাকে বলতে পারেন বা গালিগালাজ করতে পারেন বা যেটাই হোক, কারণ ওইখানে দায়ভারটা আমার। কিন্তু এইটা যেহেতু ওয়েবসাইটটা আমার না, আমি জাস্ট শুধু এখানে আপনাদেরকে জাস্ট বলতেছি যে হ্যাঁ এখানে আপনি কাজ করে দেখতে পারেন। তাহলে সেক্ষেত্রে যদি এখানে উইথড্র না পান বা কোনো একটা ইস্যু হয়, আমাকে আসে কিন্তু ধরলে হবে না ভাই, এটা আমি আগে থেকেই বলতেছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যেহেতু এখানে আপনাদের কোনো ইনভেস্ট করা লাগতেছে না, যদি এমন হয়তো 5 টাকা 10 টাকা 20 টাকা আপনার ইনভেস্ট করে কাজ করা লাগতেছে, তাহলে একটা আহামরি বড় একটা সমস্যা হয়ে যেত। যেহেতু কোনো ইনভেস্ট করা লাগতেছে না, আর হোয়াটসঅ্যাপ তো আপনি একদম পুরোপুরি তাকে দিয়ে দিতেছেন না, তো আপনি চাইলে এনি টাইম হোয়াটসঅ্যাপটা আপনি লগ আউট করে দিতে পারেন, ঠিক আছে। আমি একটু জাস্ট দেখাই দিই, ধরেন কথার কথা যে আমি এখানে যে হোয়াটসঅ্যাপটা লগ ইন করলাম না একটু আগে ওখানে ওয়েবসাইটে, আপনি চাইলে এটার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে পারেন। এই থ্রি ডট অপশনে যাবেন, এখান থেকে আবার ওই একই জায়গাতে যাবেন লিঙ্ক ডিভাইসে, এখান থেকে এই যে ক্রমে কিন্তু এটা লগিং আছে, এটা জাস্ট ক্লিক করে
এই যে দেখেন এখানে লগ আউট অপশন আছে, ক্লোজ অপশন আছে। তো এখানে লগ আউট অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট এমনিতে লগ আউট হয়ে যাবে, মানে আরেকজনের কাছে যে আপনি ভাড়া দিয়ে রাখছেন ও কিছুই করতে পারবে না এখান থেকে, ঠিক আছে। ও শুধু আপনার অ্যাকাউন্টে ঢুকে সামান্য কিছু SMS করবে, কারো কাছে হয়তো এসএমএস করবে, যার বিনিময়ে আপনাকে টাকা দিবে। এই হচ্ছে প্রসেস। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিও অনেক বড় হয়ে গেল, বাট আসলে সব কিছু বুঝাতে গেলে ভিডিও একটু বড় হয়ে যায়। তো আশা করি সব কিছু ক্লিয়ার করতে পারি, মানে পারছি আর কি। যদি এর বাইরে কোনো কিছু থাকে, ঠিক আছে, তাহলে আমি ওই যে নেক্সট যে ভিডিওটা দিব না আপনাদেরকে, উইথড্র ভিডিও, যে কীভাবে উইথড্র করবেন, আমি একদম লাইভে উইথড্র করে আপনাদেরকে একটা ভিডিও দিব নি। ওই ভিডিওতে যা সমস্যা আপনারা ফেস করেন এগুলো আমাকে টেলিগ্রামে নক দিবেন বা কমেন্ট করবেন, আমি ওইটার অ্যান্সার নেক্সট ভিডিওতে আপনাকে দিয়ে দিব, ঠিক আছে। আশা করি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করতে পারছি। তাহলে আজকের মতো ভিডিও এতটুকুই থাক। আসসালামু আলাইকুম।